এখন কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু পাশে পাশে মুদিখানার দোকান হয়ে গেছে, তাই বাড়িতে কোনো কিছু সামগ্রী না থাকলে, বাজার হাট না থাকলে কিন্তু চিন্তা হয় না রান্নার জন্য। ডিম এনে কিন্তু ডিমটা রান্নাই করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো আমি এখানে 3টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কিন্তু সামান্য ফুড কালার দিলাম আর সামান্য নুন দিয়ে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেবো। আর দেখুন, বেশি কেরামতি করতে গিয়ে একটা ডিম উল্টে গেল। যাক, এদিকে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার মাখিয়ে নিয়ে রাখা যে ডিমগুলো আছে সেগুলোকে ভেজে নেব। ডিমগুলো তো এদিকে ভাজা হচ্ছে, ওদিকে কিন্তু আমি আলুও ভেজে নেব। তো এখানে আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। তো সেম আমি কিন্তু থালাতে আলুটা নিয়ে নিলাম এবং এরও মধ্যে ফুড কালার আমি ব্যবহার করলাম। ফুড কালারটিকে ভালো করে আলুর মধ্যে মাখিয়ে কিন্তু আলুটাকে আমি সিদ্ধ করে নেব। হঠাৎ করে বাপের বাড়ি চলে যাওয়াই, হুট করে আবার চলেও এসেছি দুদিন পর। তো এসে কিন্তু দেখি বাড়িতে কোনো বাজার হাট নেই, তাই কিন্তু আপনার দাদাভাইকে বলে পাশের মুদিখানার দোকান থেকে ডিম আনিয়ে কিন্তু ডিম আলু রান্নাটা করে ফেললাম। আর এইভাবে আমি যেভাবে ডিম আলু রান্নাটা করছি, এইভাবে করে আপনারা একবার দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে, নেহাতি খারাপ লাগবে না। তো যে ডিমগুলো ভেজেছিলাম সেই কিন্তু জায়গাতেই কিন্তু আমি আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল। হাঁড়িটা আমার বেশ ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল, সাথে কিন্তু কুচি করে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো, তারপরে একে একে সমস্ত মশলা দেবো। ওদিকে কিন্তু আলু আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকেও কমিয়ে রেখেছি। এদিকে কিন্তু আমি একটা ছোটো মতো পুচকি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলোকে আমি সিদ্ধ করে নেবো। আলুগুলোকে এই কারণেই সিদ্ধ করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেই কারণে। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর এবারে কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে নিয়ে আমি কিন্তু 2টো সিটি দিয়ে নেবো। আর এই যে এদিকে ডিমগুলোও বেশ ভালো রকমের, তো ডিমের কড়াটা সরিয়ে দিয়ে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আলুটাকে সিদ্ধ করতে। আর এদিকে পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, তাই আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুটা পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেবো। সাথে কিন্তু অল্প নুনও দিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম একটু সামান্য গ্রেভির জন্য, আর মশলাটা যাতে ভালো করে কষিয়ে নিতে পারি সেই জন্য, না হলে হাঁড়ির তলাতে ধরে যাবে তাই। তো এবারে কিন্তু আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি। ডিমের মধ্যে টমেটো কুচি দিলে দেখবেন খেতে ভালো লাগে, একটু টক ফ্লেভার হয় এতে কিন্তু। খাবারের কিন্তু আমার সিটি হয়ে গেছে আর প্রেশার কুকারের ঢাকনাটাকেও খুলে নিয়েছি। তো আমি জল শুদ্ধ আলুটাকে কিন্তু মশলা কষিয়ে যেটা রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে কিন্তু আরও একবার কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা করেন না, আপনাদের রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাতে যদি সময় কম থাকে, সময় কম থাকলে কি হয় বলুন তো, আমাদের রান্না করতে ইচ্ছা যায় না। তো এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমার এদিকে কিন্তু ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে ডিমের কড়াটা নিয়ে চলে এসেছি। ডিমগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আরও একবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু লাস্টের মধ্যে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। আমি এর মধ্যে দিইনি, সেটা ইউজ করিনি। আমি কিন্তু এটা ডিম আলুটাই রান্নাটা করেছি। তো তৈরি হয়ে গেছে আমার ডিমের ঝোল। এবারে কিন্তু একটু সার্ভ করে নেওয়ার পালা। কেন, একটু ভালোভাবে ভালো জায়গায় যদি সার্ভ করা হয় দেখবেন দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে খাবার তো খেতেও ভালো লাগে। তো এই ডিম দিয়ে আলুর একটা ঝোল, এই রেসিপিটা কিন্তু করতে বেশি সময় লাগে না। আর এই ডিম কিন্তু হাতের ধারে যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে একবার করে দেখবেন ডিম আলুর এই সিম্পল রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আমার ইউটিউবের যত বন্ধু বান্ধব আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। একে অপরের সাহায্য করলে তবেই না আমরা এগিয়ে যাব। আর এই দেখুন, এদিকে একটু ডিমটাকে অথেন্টিক লুক দেওয়ার জন্য আমি এখানে একটা ডিমকে কেটে এইভাবে কিন্তু আমি ডেকোরেটটা করেছি। দেখবেন যে কোনো খাবার ভালো করে ডেকোরেট করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অত্যাধিক। তো ডিমের ভেতরটা একটু শুকনো শুকনো বলে এর মধ্যে একটু গ্রেভিটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি তো এইভাবে খেতে খুবই পছন্দ করি। বন্ধুরা, আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু সব সময় থাকি।